গ্রামের নাম শালবন। সেই গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবার ছিল রহমানদের পরিবার। পরিবার প্রধান হাজী আব্দুর রহমান একসময় ইউনিয়নের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি। তার কথাই ছিল শেষ কথা। স্ত্রী আমিনা বেগম আর একমাত্র ছেলে রাকিব, এই ছিল তার সংসার। রাকিব ছিল শান্ত, ভদ্র এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। শহরে পড়াশুনো করতে গিয়ে তার পরিচয় হয় নীলার সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। দীর্ঘদিনের সম্পর্কের পর পরিবারের কিছুটা অমতের মধ্যেই রাকিব নীলাকে বিয়ে করে। বিয়ের পর থেকেই শুরু হয় টানাপোড়েন। প্রথম দিকে নীলা ছিল সংসারের প্রতি উদাসীন। সে নিজের মতো থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। সংসারের দায়িত্ব বা শ্বশুর শাশুড়ের প্রতি তেমন মনোযোগ দিত না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো প্রায়ই। অনেক সময় রাগ করে নীলা চলে যেত পিতার বাড়িতে। রাকিব বারবার তাকে বুঝিয়ে ভালোবেসে আবার ফিরিয়ে আনত। কিছুদিন সব ঠিক থাকত, তারপর আবার নতুন করে ঝামেলা শুরু হতো। এভাবেই চলতে থাকে ঝগড়া, অভিমান, দূরত্ব, আবার মিল। এই সুযোগে আত্মীয় স্বজন আগুনে ঘি ঢালতে থাকে। লাভ ম্যারেজের মেয়েরা এমনই হয়। ছেলেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে নীলার কানেও দেওয়া হতো, তোমাকে কেউ মেনে নেয়নি। ফলে ভুল বোঝাবুঝি আরও গভীর হতে থাকে। রাকিব মাঝখানে পড়ে যায়। সে একদিকে স্ত্রীকে হারাতে চায় না, অন্যদিকে পিতামাতাকেও কষ্ট দিতে চায় না। সে শুধু একটা শান্ত সংসার চেয়েছিল। অনেক ঝড় ঝাপটার পর একসময় নীলা বুঝতে শুরু করে, এভাবে সংসার টিকবে না। সে সত্যিই বদলাতে চায়। সে শ্বশুর শাশুড়ির কথা শোনা শুরু করে, সংসারের দায়িত্ব নিতে থাকে, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। রাকিবের মনে আবার আশা জাগে, হয়তো এবার সব ঠিক হবে। কিন্তু ঠিক তখনই আবার শুরু হয় অদৃশ্য রাজনীতি। আত্মীয়রা আবার উস্কানি দেয়, নীলার এসব অভিনয়, বিশ্বাস করো না। আব্দুর রহমান ও আমেনা বেগম আবার সন্দেহে পড়ে যান। একসময় আত্মীয়রা নীলাকে নিজেদের দিকে টেনে নেয়। তাকে বোঝাতে থাকে, রাকিব তোমাকে ঠিকভাবে মূল্য দেয় না, ওকে কড়া হাতে রাখতে হবে। নীলা, যে সত্যিই সংসারটা বাঁচাতে চেয়েছিল, সে না বুঝেই এই কথাগুলো বিশ্বাস করে ফেলে। এরপর থেকেই আবার বদলে যায় সবকিছু। নীলা আত্মীয়দের কথা শুনে রাকিবের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। অকারণে ঝগড়া, রাগ, কষ্টদায়ক কথা। রাকিব একেবারে ভেঙে পড়ে। সে ভাবে, যাকে আমি বারবার ফিরিয়ে এনেছি, সেই আজ আমাকে হারিয়ে দিচ্ছে। একদিন তীব্র ঝগড়ার পর নীলা বলে ফেলে, তোমার সাথে থাকাই আমার ভুল ছিল। এই কথাটা রাকিবের হৃদয়ের শেষ আঘাতটা দেয়। এরপর ধীরে ধীরে সে চুপ হয়ে যায়। হাসি হারিয়ে যায়, কথা কমে যায়। সে একা হয়ে যায় সবার মাঝেই। এক বর্ষার রাতে নিঃশব্দে শেষ হয়ে যায় রাকিবের গল্প। পরদিন যখন সব শেষ, তখন সত্যটা সবার সামনে পরিষ্কার হয়। নীলা বুঝেছিল, কিন্তু অনেক দেরিতে। আব্দুর রহমান চুপ হয়ে যান। আমেনা বেগম ছেলের জন্য কাঁদতে থাকেন। আর নীলা, সে প্রতিদিন অনুতাপে ভেঙে পড়ে। শেষ কথা, সব ভুলের একটা সময় থাকে ঠিক করার, কিন্তু সময় পেরিয়ে গেলে শুধু অনুতাপটাই বাকি থাকে।